প্রান্ত ভাই, কি খবর? কেমন আছেন? হ্যাঁ, ওই যে আমার খালাতো ভাইটা বলতেছে যে ওটা প্রান্ত ভাই নাকি, এটা কন্ডিশন শুনতেছি। প্রান্ত, ও আচ্ছা। হ্যাঁ, কি অবস্থা? বাইরে রিকোয়েস্ট পাইলা? বল। তোমার তোমার খালাতো ভাই আমাকে চেনে ফয়সাল? ফয়সাল, সজীব ভাই কি বললেন? বললাম বাইরে রিকোয়েস্ট পাইলা নাকি? বাইরে রিকোয়েস্ট না ভাই, বাই রিকোয়েস্ট পাচ্ছি না, বুঝছেন? প্রান্ত কি বললাম? বললাম যে তোমার খালাতো ভাই আমাকে চেনে। হ্যাঁ চেনে, বলতেছে যে এটা তো কণ্ঠ তো চেনা চেনা লাগতেছে। তারপরে বললাম যে ওই যে এটা ও আচ্ছা। ঘটনা শুনে তারপরে বলতেছে ও ও, আচ্ছা এটা প্রান্ত। আচ্ছা, রিমা যে অর্ডার পাইছিল ওটা কি দেওয়া হয়েছে? রিমা, আপনার অর্ডার কি কাজ শেষ? প্রান্ত ভাই জানেন কাজ শেষ ওনার? না বলতে পারি না। কিভাবে করলো না করলো একটু শুনবেন না? ভাই রিকোয়েস্ট কতগুলো পাইলেন ভাই? বাই রিকোয়েস্ট আমার তো নাই। আমার তো সেম, কাল থেকে বসে আছি, কি যে অবস্থা। শাড়ি কিনবি? রাত্রে নামা ছিল ওটা, সেটাই তো বলছি রাত্রে আমার গেম ডাউনলোড হচ্ছে না, তারপরে যায় না। মোবাইল ঠিক করানোর পর খালি সাম্বাল নাক্কা সাম্বা। কি প্রশান্ত,
জি ভাইয়া, কি অবস্থা ভাই? এই তো আপনি পড়াশোনা করতেছেন কিসে? অনার্স থার্ড ইয়ার। অনার্স থার্ড ইয়ারে? হ্যাঁ। ও তাহলে তো আমাদের সঙ্গে। তাই? হ্যাঁ, সেম। একসঙ্গে আমরা। আপনি কোথায়, মানে কোন 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 কলেজে পড়েন? জয়পুরহাট। হ্যাঁ, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। জয়পুরহাট। হ্যাঁ। ও, কোন ডিপার্টমেন্টে? ইংলিশ ডিপার্টমেন্ট। হ্যাঁ, ইংলিশ ডিপার্টমেন্ট। ও আচ্ছা, দেখ ভালো ডিপার্টমেন্ট তো। এই তো ভালো। গাইবান্ধা কোথায় বাসা আপনার? আমার বাড়ি তো ঘোড়াঘাট থেকে আসতে হবে কিছুটা দূরে, কামদিয়াতে। এই সবাই ও, ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি, একটু ঘুমটা উঠতে আজকে দেরি হয়ে গেছে, এর জন্য ভাই সরি। কোনো সমস্যা নেই। উঠি দেখি 9:07 বাজে। সমস্যা হইলো আপনাদের যে স্টুডেন্ট গুলো এরকম যদি এখনো ছোট বাচ্চার মতন হয়, কি করবো বলতে গেলে? হুম? এখনো যদি গ্রুপে ছোট বাচ্চার মতন মেসেজ দেয়, দাদাই মারা গেছে, দাদা অসুস্থ, ওই রোগী হয়, অসুস্থ হয়, ওর খবর আছে, ওর চল্লিশা, সারা জীবন যদি এই সমস্যাগুলো কইতে থাকে, তাহলে কি করবো বল? এগুলা তো ছোটবেলায় আমরা ওসিলাত দিতাম স্কুলে। ঢুকার জন্য কত কি করে, ঢুকার জন্য স্যারে ফোন দেয়, ও ফোন দেয়, মেসেজ করে গ্রুপে, কবে শুরু হবে, কবে ক্লাস করব, এই সেই, ঢুকার পর ঠট। এই এই যে আর্জুমান আক্তার, ডেইলি তাকে ফোন করো, ডেইলি আর তো আজকেও ফোন করতো তারা, দেখি এই বড় লোকের বেডি তো ডেইলি ফোন করা লাগে। ভাই আমাদের গাইবান্ধার এমপি 2013 সালে সংসদে বলেছিল আমাদের গাইবান্ধায় কোনো কিছুর দরকার নাই, শুধু একটা পার্কের দরকার। কি বুঝলেন ভাই? আমাদের গাইবান্ধার মানুষ এমনই। আপনারা আমার লাইভ ক্লাস একটু দেখে রাখেন, তাহলে সকালের ব্যাচটা পরে দুপুরের ব্যাচটা একটু দেখবেন তো। হ্যাঁ ভাই, কালকে লাইভ দেখলাম ভাই, 2:30 দিকে, 2:30টার সময়। ওদের ব্যাচগুলো কয়টা করে স্টুডেন্ট থাকে? আমি দেখছিলাম 32 জনকে। ভাই ওদের ব্যাচে 26, আমি 27 জন কিনেছি, ডাবল হয়েছে দেখে 32 হয়েছে। হ্যাঁ, কিন্তু 27 জনের মধ্যে অল টাইম 25 জন, 24 জন, 26 জন অ্যাটেন্ড থাকে। ভাই আমি একটা কথা বলি, বুঝছেন বিষয়টা হয়েছে কি, আমাদের ম্যাক্সিমাম এই গাইবান্ধা জেলার স্টুডেন্টের ব্রডব্যান্ডের লাইনের খুবই অভাব। কারণ আপনার মনে করেন শহর ভিত্তিক লাইনটা আছে, কিন্তু যারা গ্রাম থেকে অ্যাপ্লাই করছে তাদের জন্য আসলে ব্রডব্যান্ড কানেকশনটা পাওয়া খুবই মুশকিল। এটা একটা সমস্যা আপনারা হয়ে দাঁড়াইছে। আসেন, আমি গঙ্গাচড়া নিয়ে যাই আপনাদেরকে। আপনাদের গঙ্গাচড়ার থেকে, গাইবান্ধার থেকেও গঙ্গাচড়ার অবস্থা খুবই খারাপ। এগুলা তিস্তা নদীর ভাঙ্গিত এলাকার লোক, চরের লোক, চর। এখানে আপনার নেট কানেকশন ব্রডব্যান্ডের বান কই? মেন শহরে 4-5 জন, 5-7 জন আছে যাদের ব্রডব্যান্ডের কানেকশন আছে গঙ্গাচড়া সেকেন্ড বেসের। বাদ বাকি সবাই সিম দিয়ে কানেক্ট থাকে। আরে অনেকে তো তারাগঞ্জ থেকে পোস্ট অফিস থেকে ক্লাস করে, বাসায় নেট নাই দেখে পোস্ট অফিসে যায় ক্লাস করে। আর এটা একটা আগ্রহের বিষয় আছে। কত আগ্রহ থাকলে মানুষ এই কাজটা করতে পারে। এটা একটা আগ্রহের বিষয় আছে, অ্যাম্বিশনের একটা বিষয় আছে, ডেসক্রিনের একটা বিষয় আছে এখানে।
আপনারা নিজেরা দেখেন, আপনাদের কতগুলো আমি ছাড়াই মারছিলাম। হ্যাঁ, দেখলেন তো। কতগুলাকে বাদ দিছিলাম, দেওয়ার পরে আবার নতুন করে নেই নাই। কই, তারপরে তাদের চাহিদা আছে। তো চাহিদা নাই ভাই, অ্যাপ্লাই করিস কেন? আবার ফোনের মধ্যে পয়সাই কেন যে আমি 24 ঘন্টা থাকবো? বারবার কি একটা ব্যক্তির জন্য আমি বারবার কি ফোন মারবো মানুষের? পারবো না, পারবো না। আমি আরেকজনের জায়গা কেন নষ্ট করবো? মানুষকে হয়রানি করা বা মানুষকে ধোকা দেওয়া, ঠিক আছে, এটা অনেক খারাপ কাজ, অনেক। বুঝছেন? জি স্যার। দেখবেন এই দেখেন বড় লোকের বেটি আপনাদের আরজুমান আক্তার কেমন ফোন দিব, কবে কি স্যার আমার ল্যাপটপ নষ্ট হয়েছে স্যার আমি আসতেছি। মানে তাকে স্যার নক করলাম স্যার, উনি তো রেসপন্স করলো না, কেন নাই করবে অনলাইনে ভাই? নাই। ডেইলি তার ল্যাপটপ নষ্ট হবে, নাহলে কিছু একটা হবে। এখানে কি আরিফুল আছে? আরিফুল ইসলাম। হ্যাঁ স্যার, আরিফুল ইসলাম লিঙ্ক দিছি স্যার, হ্যাঁ উনি আসুক। তো আমাকে হুট করে কেন মেসেজ করলো যে আমি ক্লাস করতে পারবো? কেন পারবে না সেটা কোন? আমি কি গ্রুপ থেকে বাইর করে দিয়েছিলাম তাকে? জি স্যার, কেন গ্রুপ থেকে বাইর করে দিয়েছিলাম? উনি স্যার ক্লাস করতে পারেনি, বুঝছেন, উনি দুই একদিন মানে ক্লাস করতে পারেনি, যার কারণে বের করে দিচ্ছেন। তো কালকে আমাকে নক দিছে যে ভাই আহ, আমি আসলে ক্লাস করতে পারবো, আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে করতে পারিনি, আমাকে একটু মানে আবার ঢোকার ব্যবস্থা করে দেন। তো আমি বললাম যে আপনি তো ক্লাস করেন না, আপনি স্যারকে বললে তো স্যার রাগ হবে। হ্যাঁ, আপনি যদি মানে নিয়মিত ক্লাস করতে পারেন তাহলে বলেন, তাহলে আমি স্যারকে বলবো, তাছাড়া তো বলতে পারবো না। হ্যাঁ, তারপর উনি বলতেছে যে হ্যাঁ আমি নিয়মিত ক্লাস করতে পারবো। ওই কথাটা তো সবাই কয়, নিয়মিত ক্লাস করতে পারবো। তারপর তো এই যে দাদা অসুস্থ, দাদি অসুস্থ, এইটা অসুস্থ, ওইটা অসুস্থ, মানে অসুস্থ শেষ নাই। ভাই আমি তো বেশি দিন চাই নাই, 2টা মাসই তো চাইছি। 2টা মাস কি আপনাদের কাছে খুবই আমরি? দেখতে দেখতে তো দিন পার হয়ে যায়। অলরেডি দেখতে দেখতেই চলে গেছে, দিন চলে গেছে অলরেডি। 48 দিন আছে, দেখতে দেখতে অলরেডি 8 দিন চলে গেছে আপনাদের। হ্যাঁ স্যার। তাহলে দিন যাইতে টাইম লাগে? একদমই না। কিন্তু সবচেয়ে বড় কথা কি, আমি এই কথাগুলো কেন বলতেছি, আসলে ভাই ক্লাস করাইতে গেলে একটা মন থাকা লাগে। ক্লাস যদি আমি করাইতে যাই, আমার প্রেজেন্টেশন, আমার প্লেসমেন্ট যদি সব স্টুডেন্ট ঠিক থাকে, তখন ক্লাসটাকে গোছালো ভাবে নিতে ভালো লাগে। হেজিটেশন ফিল করতেছি, মানে ক্লাসটাকে যে একটা গোছালো ভাবে নিব বা কি করব, এই জিনিসটাকে আমি হেজিটেশন ফিল করতেছি। ঠিক আছে, যে স্টুডেন্ট আজকে আসতেছে কালকে নাই, পরশু দিন আসতেছে তারপরের দিন নাই, এটা কি ঠিক? মানে আসলে কি গাইবান্ধার লোক এরকমই হয়? হুম, প্রান্ত। স্যার আসলে কি বলবো, হ্যাঁ সবাই তো একরকম না।
ভাই যার মধ্যে ডেডিকেশন থাকবে তার মধ্যে ডেডিকেশন থাকবে, যার মধ্যে ডেডিকেশন নাই সে গাইবান্ধা জেলারই হোক বা বাংলাদেশের আদারওয়াইজ জেলারই হোক, তার মধ্যে ডেডিকেশন নাই। আপনি কি জানেন না সজীব ভাই, প্রজেক্ট তো চলতেছে, প্রজেক্ট চলাকালীন দুইটা জায়গা আছে যে জায়গাটা নিয়ে কেলেম আছে, যে এরা এগুলা এখানে ঢুকাইতে থাকে আর যাইতে থাকে, ঢুকাইতে থাকে আর যাইতে তার থাকে। মধ্যে কি তার মধ্যে কি আমরাও আছি নাকি ভাই? তার মধ্যে গাইবান্ধার ব্যাচ আর একটা হলো কুড়িগ্রামের ব্যাচ। সারছে এটা খালি আমার ব্যাচের সময় না, আগের ব্যাচের ক্ষেত্রে এই কাহিনী করছে, লাস্টে ব্যাচই ছাই দিছে। তো কিছু কও, আমি আর কি বলবো। এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার। হ্যাঁ, এখানে চাইতেছে গাইবান্ধার রেজিস্ট্রেশন এক গাদা, ঠিক আছে? এরা কয় যে ভাই ক্লাস নিচ্ছেন না কেন, ভাই ক্লাস নিচ্ছেন না কেন, মেসেজ উপরে মেসেজ। আপনার যদি না বিশ্বাস করেন, আলামিন স্যার আমাকে কালকে কতগুলা নাম্বার দিছে আবার জানেন? এমনকি আমি এগুলা পাইকারি আরে যদি ফোন দিই তাহলে আবার অন্যগুলা আমি ইচ্ছে হলে বাদ দিতে হবে, কিন্তু এই বাদ দেওয়া দিয়ে খেলা তো আর ভাল লাগে না। কালকে আলামিন স্যার আমাকে ফোন দিছে, নাম্বার দিছে 15-20 জনের, যারা আলামিন স্যারকে ফোন করে বলছে আমি ফুল অ্যাক্টিভ থাকবো, আমাকে ক্লাসে নেওয়া হোক, সব গাইবান্ধা। বিশ্বাস হয় কথাটা? হ্যাঁ স্যার, অবশ্যই। এই আসলে ডায়লগটা বিষয়টা কি অতি আবেগীয় হয়ে অনেকেই আবার জয়েন করে, কিন্তু এসে যখন দেখে আসলে চিত্রপটটা ভিন্ন তখন অনেকে হারায় যায়। বিষয়টা হ্যাঁ হচ্ছে স্যার, এরকম। অনেকে দেখে যে একটু পরিশ্রম করতে হয়, হ্যাঁ একটু কষ্ট করতে হয়। ওরা মনে করে যে 2 মাস আসবো, 2 মাস আসার পরে কোনো পরিশ্রম করব না, কষ্ট করব না, হ্যাঁ 2 মাস পরে মানে লাখ লাখ টাকা এই ইনকাম ওমর করবে। ফারুক ক্লাস কি 9:37-এ? এই ওমর ফারুক, আপনার ক্লাস কি 9:37-এ? চলে গেছে। ফাইজলামের সীমা আছে। আল্লাহ বাঁচাইও। কে থাকলে থাকুক, কে না থাকলে নাই। আমার কর্তব্য আমি ক্লাসে এখন দেখে আর কোনো স্থান নেই, আমি ক্লাস থেকে যেটা বাড়তি ক্লাস দেওয়া উচিত, যেভাবে দেওয়া উচিত, আগানো উচিত সেইভাবে আগায় যাবো। হ্যাঁ ওমর ফারুক, তুমি ক্যামেরা অন করে একটু নাচো। ছোট বাচ্চা, এই তুমি কি 9:37-এ ক্লাস? আসি এই ক্যামেরা অন করে দেয়। এখানে ভাই বিশ্বাস করেন না করেন, খুব কম শিক্ষিত লোকে নেওয়াই হয় নাই, ঠিক আছে? আবার কোনো পেশাজীবী নেওয়াই হয় নাই। জানি যারা কন্টিনিউ ক্লাস করতে পারে আমি তাদেরকে বাছি বাছি নিছি। হ্যাঁ স্যার, তাহলে আমি বুঝলাম না, তাহলে প্রবলেমটা কোথায় ক্লাস করতে? ওরা তো বোঝাই থাকে সবসময় স্টুডেন্ট প্রবলেমটা মানুষ, কাজ নাই তো। এই প্রবলেমটা সকাল কোথায় 9টা থেকে জানেন? 1টা পর্যন্ত 4 ঘন্টার সময় হয় না। প্রবলেমটা হলো, সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানসিকতা। হ্যাঁ, আর সবচেয়ে আরো বড় প্রবলেম হলো যারাই যে মনে করো চান্স পায় করে না, আসলে তারা জীবনে কি যে করবে তারাই জানে, ঠিক আছে? অনেকে স্টুডেন্ট পাস করে পড়ালেখা করে বাপ মায়ের ঘাড়ের মধ্যে বোঝা হয়ে বসে থাকে। সার্কেলটা এরকমই একজন করে। জি স্যার। এরা লাইফে লাত্তি না খাওয়া পর্যন্ত শিখে না। একটা লাইফে যে যখন লাত্তি খাবে, আল্লাহ শেষ সব, এখন আমি কি করি তখন শিখে আল্লাহ, এখন আমি যদি এগুলা করতাম আগের থেকে তাহলে তো আমি অনেক কিছুই করতে পারতাম, ঠিক আছে? যাই হোক, আর কি বলবো,
যাদের ইচ্ছা হবে করবে, যাদের ইচ্ছা হবে না করবে না। নতুন নতুনত্ব স্টুডেন্ট ঢুকাইতে থাকবো, আর গুলা বাদ দিতে থাকবো, এইভাবে চলতে থাকবে এই বন্ধা। এখন গাইবান্ধার স্টুডেন্টকে ফোন করে আমাকে কইতে ইচ্ছা করে কি, আপনি যদি মানে কি করবো, আপনাকে আর আমি ভালো ভাষায় কি বলবো যে আপনি কিভাবে থাকবেন। এসে এখানে আরজুমান আক্তার রেগুলার আসে কিনা কোন, ফোন করিও কাজ রেগুলার স্টুডেন্ট কিনা। এখন যদি আমি তাকে বাদ দিয়ে দিই, জিনিসটা কেমন লাগে? এখন তো টানা কয়দিন ক্লাস করলো, করার পর এখন মানে নিজেরও তো ইচ্ছা হয় না যে আসলে বাদ দিই। সমস্যাটা তো ওই এই যে জায়গায়। প্রান্ত আমি বললাম না, ওই যে প্রান্ত আমি বললাম না, হ্যাঁ হ্যাঁ এলইডিপি কি জানি কি আছে এখানে, যাই না একটু মাইরে আসি। হ্যাঁ আয়সা থেকে চিত্র মানে হ্যাঁ, পুরোটাই ভিন্ন, পরিশ্রম করতে হয় অনেক। মেন্টালিটিটা হলো এরকম, যে যেই দেখে একটু হ্যাঁ পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, হ্যাঁ, তখনই ভাগি যায়। ঠিক স্যার। আসলে ভাই একটা কথা কি, মানে কষ্ট না করলে কি কোনোদিন মানে কোনো কিছু হয় কেষ্ট মেলে? এখানে অনার্সে যারা পড়ে এই যে যারা ন্যাশনালে, যারা ভালো আছে কাজ আমি একটা কথা বলি, যারা অনার্স ন্যাশনালে পড়ে, আমাকে কেউ বলতে পারবে নিশ্চিত দিয়ে যে আপনি জব হবে? না পড়ালেখা স্যার, শেষ এটা করে কেউ জব। বলতে পারবে না, হুম, জবের গ্যারান্টি কেউই না দিতে স্যার, পারে না এটা কেউ বলতে পারবে না। ম্যাথমেটিক্যাল লাইন ছাড়া, ঠিক আছে ভাই? আর আমি এখানে বলতেছি 2 মাস সিরিয়াস ভাবে কাজ করলে আপনারা ফ্রিল্যান্সার হইতে পারবেন, এই গ্যারান্টি দিতে পারি। তাহলে কেন? বললাম না ভাই, পরিশ্রম করতে হয়। অনার্স পড়াশোনা করতে বা অন্য কোনো পড়াশোনা করতে তত পরিশ্রম করতে হয় না, ওই ঘুমায় ঘুমায় পড়াশোনা করা যায়। কিন্তু এইখানে এসে অনেক প্রচুর পরিমাণ খাটতে হচ্ছে, দিন নাই রাত ভাই নাই। অনার্স করতে পড়াশোনা করতে হয় না, কেমন কথা ভাই? অনার্স করতে পড়াশোনা করতে হয় ভাই, কিন্তু সেই লেভেলের পড়াশোনা করতে হয় না। করতে হয় না ভাই। আর ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে, বুঝছেন, চাকরি পাওয়া সো টাফ। না না, সো টাফ না। চাকরি যারা পড়াশোনা করে চাকরি হচ্ছে, হচ্ছে না কেন? চাকরি হচ্ছে, কিন্তু অনার্স মাস্টার্স পড়াশোনা পাশ করা তো আসলে বিষয়টা না। বিষয়টা হচ্ছে তুমি কিভাবে উপার্জন ক্ষম হবা, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। সেটাও ঠিক আছে। তুমি শোনো, তুমি ন্যাশনাল থেকে গভর্নমেন্টে চাকরি করবা, তোমাকে রাত দিন পরিশ্রম করতে হবে, রাত দিন পরিশ্রম করতে হবে। তো এইখানে এখানে ইনকাম করতে চাবা, এইখানে তোমাকে খুব পরিশ্রম করতে হবে। জি, প্রান্ত বিষয়টা হচ্ছে কি, যে যে কাজই করুক, যে ক্ষেত্রে যাক, সেখানে লেগে থাকতে হবে। হ্যাঁ, তা ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে এই যে গ্রাফিক ডিজাইন, এটা শিখে আসলে ওই ভালো ভালো গ্রাফিক ডিজাইনের কোম্পানিতে জব করা যাবে না? হ্যাঁ যাবে তো স্যার। না স্যার, সেটা জানা ছিল আর কি। আমাকে কত কোম্পানি জবে অফার করছে। আরে প্রান্ত টেনশন নিচ্ছে কেন? ফরাদ ভাই তো আছেই, দিক নির্দেশনা দানকারী। তা লাগবে ফরাদ ধারে ধরবো খালি। তাহলে একজন জব সাইজের আগের খেলা, এদিকে যে এই স্টুডেন্টের থাকে না, স্যাররা প্যারা দেয়, আগে চলে গেছে আমার কি দোষ, যাক আমি জবই করবো না। স্যারের কি দোষ তন্ত? স্যার কি চায় না তার স্টুডেন্ট শিখুক? হ্যাঁ, স্যার কি তাকে তা তো দেওয়ার, অবশ্যই। স্যার কি তাকে দেয় না? আর আপনিও তো দেখলাম তো, আপনি সবসময় দেখি মানে সবাইকে, মনে করেন যে সবাইকে সবসময় বলছেন, মানে ক্লাসে জয়েন করতে বলছেন। হ্যাঁ,
এটা তো নিজেরই বিরক্ত লাগে। প্রতিদিন এসে এক কথা মানে সবাইকে বলে, তারপর তারা মনে করেন যে ক্লাসে অ্যাক্টিভ থাকে না। ওই যে প্রান্ত বললাম একটাই শোনো, একটা এটার হচ্ছে সার কথা একটাই, বুঝছো? হ্যাঁ। সেটা হচ্ছে বাহিরে থেকে মনে করে এলইডি কি অনেক কিছু মনে হয় এখানে আছে, কিন্তু ঢোকার পরে মনে করে ওরে বাবা এখানে তো কষ্ট করতে হয়। ঠিক আছে, এখানে মারুফ তো ভাই কষ্ট করতে ইয়াসমিন হয়। আছেন? মারুফ ভাই ইয়াসমিন আপনি আছেন? ঠিক বলছেন ভাই, বাইরে থেকে অনেক কিছু, কিন্তু ভিতরে আসলে কষ্ট না করলে তো কিছু হয় না। মারুফ ভাই ইয়াসমিন আপনি ইমেজ দেন নাই কেন আপনার জিমেলে? একটু কথা বলেন। মারুফ ভাই ইয়াসমিন আপনার কথা শোনা যাচ্ছে না। ও আমি ওই যে ছবিটা অ্যাড করবো তো, কিন্তু আমি ওটা হচ্ছে আগের সময় একটু কম পাইছি, ওটা জিমেইলে অ্যাড করে আচ্ছা করে দেবো। ওমর ফারুক আপনি কথা বলতেছেন কেন? মারুফ ভাই ইয়াসমিন কথা বলবে না? আচ্ছা আচ্ছা। স্যার আমি ছবি দেই না তো এই জন্য অ্যাড করিনি। মানে আপনি কি পদ্মাশীল? পদ্মাশীল একেবারে পদ্মাশীল না, কিন্তু চেষ্টা করি। মানে আমি আর কি সোশ্যাল মানে আর কি যে সাইট গুলো আছে ফেসবুক এগুলাতে আমি একটু ছবি দেই না। তাহলে আপনি একটা কাম করবেন, আপনি বোরকা পরা ছবি কোনো থাকলে সেটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। অন্তত আপনার যে কোনো বোরকা পরা হোক আর না হোক, যে কোনো অন্য একটা ফুলের ছবি হোক, যে কোনো একটা ছবি হোক, যেটা দিলে বুঝতে হবে যে এটা মারুফ ভাই ইয়াসমিনের ছবি। হ্যাঁ মারুফ ভাই ইয়াসমিন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আর কাউকে ফোন দেওয়ার ইচ্ছা আমার নাই। দিলাম বেশ কয়েকজনে ফোন দিলাম, ধরলো না। এরকমই। এখন আমাদের কি হইলো মার্কেট প্লেস, আজকে আমাদের ক্লাসটা কি ফুললি মার্কেট প্লেস নিয়ে নাকি? হ্যাঁ মার্কেট প্লেস। রেডি নাকি সবাই? হ্যাঁ স্যার সবাই রেডি। স্যার শুরু করার স্যার আগে আমরা একটু সমস্যা আছে স্যার। এই সৌরভ তোমার আসতে এত লেট হয়েছিল কেন আজকে? স্যার আমি ওই সাগর ভাইয়ের মেসেজ দেখে আবার ঘুমিয়ে পড়ছিলাম। কি মেসেজ দেখে? উনি মানে কথাটা এমন ভাবে বলছে যে আপনার আপনি ক্লাস নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ আমিও বুঝলাম সৌরভ। ওনার মেসেজটা এইরকম ছিল যে ওনার জ্বর, উনি ক্লাস করতে পারবে না আজকে। তো উনি এমন ভাবে লিখছে যে স্যার আপনার জ্বর, আপনি আজকে ক্লাস নিতে পারবেন না। হ্যাঁ আমিও এটাই বুঝতে পারছিলাম, বুঝছো সৌরভ? আমিও এটাই বুঝতে পারছিলাম, পরে ওনাকে আবার নক করছি যে কি ব্যাপার, আপনি কি বলেন এগুলা। আমিও তো ওইটাই বলতেছিলাম আগে। উনি লিখছে হলো স্যার জ্বরের কারণে আজ ক্লাস করতে পারছে না, ক্লাস না করার জন্য সরি। হ্যাঁ ওটাতে কেউ হুট করে বুঝতেও পারবে না। পারছি না লেখে পারছে লেখছে, আর স্যার জ্বর ডাইরেক্ট লেখছে, আমার জ্বর বা এই টাইপ কিছু লেখে নাই। তো বুঝেন শর্টকাট মারছে, বুঝছো? হ্যাঁ ছোটবেলায় পড়ছিলাম, ও স্যার আমি জ্বরে আক্রান্ত, স্যার আমার নানি মারা গেছে, স্যার আমার দাদা তো সাইবার মোছে। ঠিক আছে, এগুলা ছোটবেলার অতীতের গল্প এখনো পড়ে। দাদা মারা গেছে, দাদি মারা গেছে, অসুস্থ, জ্বর। আরে জ্বর তো আমি ক্লাসে তো আমি মোবাইল দিয়ে জয়েন করতে আমার কি খেলা? আমি বিছনার মধ্যে বসিয়া মোবাইল দিয়ে জয়েন করছি। কি সমস্যা? কোন সমস্যা আছে? ইচ্ছা থাকলে উপায় আছে।
আমি কি অসুস্থ হই না মনে হয়? আপনাদেরকে মনে হয় কি আমি কি খুব ভালো থাকি? গতকাল পরশু থেকেই তো অসুস্থ ছিলেন স্যার। অসুস্থ থাকার পরেও কি আমি ক্লাস করাই না? আপনাকে দেখে বোঝা যাচ্ছিল স্যার আপনি প্রচন্ড অসুস্থ, তারপরেও আপনি ক্লাস করছেন, মানে আমাদের করাইছেন। মনে করতেছেন আপনারা, অনেকে মনে করে কি স্যারের তো চাকরি, স্যারের তো থাকা লাগবে না। বিশ্বাস করেন আর না করেন, আমরা যদি মেসেজ করে দিই এলএলটিভিতে আমার আজকে অসুস্থ, আমি শরীর খারাপ, আমি আজকে ক্লাসটা নিতে পারবো না, আমি দেখবো পরবর্তীতে ক্লাস নিতে পারলে নিবো, না নিতে পারলে নাহলে আমি পরে নিবো, সমস্যা কি? কিন্তু আমি যদি গ্যাপ দিই তাহলে আপনাদের মধ্যে মর্ম সেটা খারাপ হবে। নতুন আসিয়াই যদি স্যার গ্যাপ দেওয়া শুরু করে তাহলে কেমন লাগবে আপনাদের? ভালো লাগবে? এর জন্য আমি যতই কিছু হোক আমি থাকি, চেষ্টা করি থাকি। আমি দেখেন আজকে 5 মিনিট দেরি করছি, তাতে অনেকে বলতে স্যার আজকে মানে ক্লাসে নিবে না। হ্যাঁ, আর আপনাদের অনেকে 9:30 40 ঢুকে, তখন কিছু না। স্যার 5 মিনিট লেট হয়েছে, কেন লেট হইলো? স্যার 5 মিনিট লেট হইতেই পারে, স্যারও তো মানুষ, স্যারটা রোবট না। কি কথা কি ভুল কইলাম? জি, স্যারও একটু ঘুম থেকে মাঝে সাথে উঠতে দেরি করতে পারে, ওইটা টাকা ইয়া নেই, টাইম নেই। স্যার কেন দেরি? স্যার আজকে ক্লাস নিবে না। যাই হোক, যা যেটা যেভাবে হয়েছে হয়েছে, এখন আমরা কাজে আসি। হ্যাঁ স্যার, আমি আরো 2টা গিগ রেডি করছিলাম কালকে রাতে, আমি আপলোডও দিয়েছি, আপনি কি একটু দেখবেন? সৌরভ, আমি লিংকটা চ্যাট। গিগটা একটু 2টা মিনিট পর দেখি, এখন মেন কাজে আসি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এট ফার্স্ট আমি এখানে, হ্যাঁ বলেন। স্যার, আমি হচ্ছে অন্য উইন্ডোজে অ্যাকাউন্ট খুলছিলাম, এখন নতুন অ্যাকাউন্টটা উইন্ডোজে আমি অ্যাকাউন্টটা সেট করতে যাচ্ছি, কি করবো কি? পিসিটা আপনার কি সেটআপ দিবেন? এটা কথা কোন না তো, আস্তে আস্তে কথা কও। আপনি কি পিসি সেটআপ দিবেন? সাগর সরকার, অনেকের কান খবর আ যাচ্ছে, আপনার পিন পিন আওয়াজ হচ্ছে। স্যার, সাগর সরকারের সমস্যা কি প্রান্ত? আমি তো ওনার সমস্যাটা শুনি নাই ভালো করে। সাগর সরকার, হ্যাঁ স্যার, স্যার আমার অর্থাৎ অন্য একটা ল্যাপটপে আমার অ্যাকাউন্টটা সেট করতে যাচ্ছি স্যার। না, এটা হবে না। এটা করতে গেলে অ্যাকাউন্ট প্রবলেম হবে। তোমার পিসিতেই করো, তোমার পিসি নষ্ট না হওয়া পর্যন্ত তোমার পিসিতেই করো। অন্য পিসিতে দিও না স্যার। এখন বর্তমানে আমার যেটা যে করতে যাচ্ছি ওটাই এখন বর্তমানে আমার স্যার। আর আগেরটা কিসের জন্য? আগেরটা কার ছিল? স্যার ওটা আমার চাচাতো ভাইতে নিয়েছিলাম কয়েকদিনের জন্য, ওটা ওনাকে দিয়ে দিছি স্যার। তোমার জানো যে তুমি নিজে যদি জানো যে তুমি পিসি কিনবা, তাহলে তুমি মোবাইল দিয়ে খুলতে পারতো অ্যাকাউন্টটা। স্যার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি স্যার। আল্লাহ, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। ওই পিসিতে ল্যাপটপে লগ ইন করো, এটাকে সাইন আউট করে দিয়ে আর কখনো কোনো পিসিতে চেঞ্জ করবা না। ঠিক আছে স্যার। হ্যাঁ, আহমেদ সুমন ভাই কি বলতে চাইছিলেন? আহাদ সুমন কি বলতে চাইছিলেন? কি হইলো আহাদ সুমন? ফিরোজ কবির ভাই কিছু বলবেন?
না না আচ্ছা, যাই হোক, এখানে অনেকে আমাকে প্রশ্ন করছেন, অলরেডি 7-8টা মেসেজ আছে, স্যার বায়ার রিকোয়েস্ট আছে, রেসপন্স করব? আবেগে বলে ফেলাইছেন, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট আছে, এটা রেসপন্স করবেন, এটা তো আপনার দায়িত্ব ভাই। বায়ার রিকোয়েস্ট পার ডে আপনাকে 10টা করে করতে হবে। এখন কার কার আসতেছে না, এটা মেন কারণ আছে। সবাই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ মারছি না? জি স্যার। এখন আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ শুধু অ্যাটলিস্ট কোনো কাজ ধরার জন্য মারছিলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের তো সারাদিন বায়ার রিকোয়েস্ট থাকে না ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্যাটাগরিতে হাই 7টা 8টা 10টা বায়ার রিকোয়েস্ট সারাদিনে থাকে। সারাদিনে ব্যাকগ্রাউন্ড রিমুভের বায়ার রিকোয়েস্ট থাকে না। তাহলে তোমার সবার সময় আসবে, এটা কোনো ইয়া করিও না, চিন্তাও করিও না। আচ্ছা, আমি কালার লাইনার দেখাইছিলাম কি এটাতে তোমার বায়ার রিকোয়েস্ট অ্যাভেলেবেল থাকবে। এটা কি কেউ মারছো এখনো? এখনো মারা হয়নি ভাই। কাজটা কি ইজি ছিল না? হ্যাঁ, তা এটা গিগ মারেন নাই কেন? এটার বায়ার রিকোয়েস্ট অনেক বেশি থাকে। আপনার তো যারা বায়ার রিকোয়েস্ট করতে পারে না তাদেরকে কি সিস্টেমটা দেখায় দেন নাই? তো ওরকম করে বায়োস তো এখন আমাদের কারো আসে না, আর কেউ এভাবে নগও করে নাই, বা ইভেন আমার নিজেরই আসে নাই। আমার নিজেরও আসেনি। আসে নাই মানে একটা রিকোয়েস্ট আসে না। স্যার আমি অলরেডি 11টা দিছি, বাট আরো 2টা আসছিল, সেই 2টা দিতে পারিনি, পেজ রিলোড হয়ে গেছিল, চলে গেছে। এই কালার ইয়াটাতে মারেন সবাই, বুঝছেন? তাহলে বায়ার রিকোয়েস্ট ভালোই পাবে। এই দেখেন, সরি পাঠান বলেছে, আমাকে কলম দিত পাইছি তাই। মাত্র 31 জন, 71 জন, 371 জন ভাই। অর্ডার কি খারাপ আছে? আর এই কাজগুলো দেখি তো ভালো। হ্যাঁ না স্যার, ফ্লেক্সি লাগতেছে স্যার, এত ডিটেইলড গিগ। প্রতিযোগিতায় কম না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ গিগ মারেন নি কেন? ভাই এটাতে গিগ মারার সময় কি কালার আর্ট, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভেবল জায়গায় কালার আর্ট লিখতে হবে, ইয়া করতে হবে, তাই না? ক্লিক করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর বাকি যা আছে সবকিছু কি সেম ভাবে? মানে 5টা ট্যাগ কিরকম হবে, মানে ট্যাগ যদি একটু বলতেন আর কি। ট্যাগ গুলো তো গিগের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন যে মানুষ কি ট্যাগ মারছে। বায়ার রিকোয়েস্টের মানে কি লিখলে বায়ার রিকোয়েস্টটা ভালো হয়? অর্থাৎ আমার যে অর্থাৎ যে কিনবে আর কি, সে আমার কোন লেখাটা দেখলে সে কনভিন্স হতে পারে। আচ্ছা, আমি সব আস্তে আস্তে আসতেছি। হ্যাঁ, আগে জায়গাগুলো দেখাই যে কোন কাজে কোন জায়গাগুলোতে
আপনাদের গিগ পারলে ভালো হয়, সেই জায়গাগুলো আগে দেখাই। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। অর্ডার আছে কি না ভাইয়েরা? হ্যাঁ আছে, কম বেশি অর্ডার আছে সবাই। আচ্ছা, এটা হলো কালার আর্ট গেল। কালার লাইনে কয়টা আছে? 186টা। প্রতিযোগিতা কম কি কম না? হ্যাঁ। তা আমি এনে কাজ করি না কেন? আজকে এটা গিগ বানাবো তাহলে এটি। দেখেন 186টা প্রথম কি অর্ডার সবার অর্ডার আছে, আছে কি না? হ্যাঁ আছে তো। জি। তাহলে অবশ্যই এখানে কাজও আছে, নাহলে তুললে অর্ডার গুলো থাকতো না। থাকতো না। তেরো সালের অ্যাকাউন্ট। আচ্ছা, ওই কিওয়ার্ডে কালার লাইনারে কিওয়ার্ডে 4000 আছে, এটা সার্ভিসটা ভালো আছে বেশ। আপনারা কিন্তু লাইন আর্ট ভেক্টর কইতে পারেন, বুঝছেন? কেন লাইন আর্ট ভেক্টর কইতে পারেন বলেন তো? কারণ স্যার এটা ইলাস্ট্রেটরে করা। হ্যাঁ, লাইন আর্ট ভেক্টর কথাটা কইলে অনেকে স্যাটিসফাই হয়, বুঝছেন? যে ও ভেক্টর মানে আমাকে ফাটবে না, আমারটা যত বড় ইচ্ছা নিতে পারবো, বুঝছেন? এরপরে আমি কি কাজ শিখাইছি? বিজনেস কার্ড। বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ড এখনো ফুললি শেষ করি নাই তো, ওটা না দেখাই নাকি? ওকে স্যার। আচ্ছা,
এই মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের কারো জানা আছে? হুম? না ভাই, জানা নাই? এমনিতে শুনছি, মানে এটা সম্পর্কে ওই রকম ভাবে নাই। এটা হলো শাটার স্টক, বুঝছেন? এখানে সেলার তার ইমেজ দেয়, ঠিক আছে, আর এখান থেকে ডাউনলোড হয়, হিউজ পরিমাণ ইমেজ ডাউনলোড হয় এখানে, বুঝছেন? হিউজ, বুঝছেন কথাটা? হ্যাঁ বুঝছি। দেখেন এখানে ইমেজ ক্যাটাগরি দেওয়া আছে, বেন্টাইজেস, ভেক্টর, স্টোর, সায়েন্স, রেজুলেশন, পিপল, পার্ক, অবজেক্ট, ন্যাচারাল, ইনস্টোর, অ্যাডোবি ইনস্টোর, হলিডে, হেলথ, মেডিসিন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এডুকেশন, ঠিক আছে, সেলিব্রেশন, বিজনেস, ফ্যাশন, বিল্ডিং, আর্ট, এই যে দ্য আর্ট। এইখান থেকে যদি আপনি ভালোভাবে একটু কাজ করেন, আপনি এই কাজগুলো দিয়েই, এখানকার কাজ দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর্টের মধ্যে দেখেন লাইন আর্ট করে না? জি জি। আচ্ছা, এই জিনিসটা কি সবাই জানে ওই পদ্ধতিতে করা হয়? মনে করেন আপনি গ্রাফিক্স এর কাজ জানেন না, আপনি কি জানতেন আগে যে আমি যেভাবে লাইন আর্টটা করছি এইভাবে হয়? না। আপনার কাছে কি মনে হইতো ওটা যদি আপনি না জানতেন আগে? কি মনে হইতো যে পেন্সিল দিয়ে কাজটা করছে? সেরকমই আর কি। তাহলে আপনার কাছে জিনিসটা যখন পেন্সিল দিয়ে করা জিনিসটা কি সুন্দর লাগতো না? হুম? জি। আমি বুঝাইতে চাচ্ছি এখানে বিভিন্ন নিচ নিয়ে কাজ করা যায়, বুঝাইতে পারছি? এইটা হলো আপনি যদি বায়ার কালেক্ট না করতে পারেন, এইটার থেকেও কাজ করতে পারবেন। তাহলে আপনাদের কি করা উচিত, যেহেতু আপনারা এখন প্রাথমিক অবস্থায় আছেন, তাহলে সেহেতু আপনাদের সব সাইডেই কাজ করা উচিত, ঠিক কিনা? জি। কারণ কোনটা দিয়ে আপনি খারাপ হবেন আপনি জানেন। এখন আপনি এইখানে যদি কাজ করেন অ্যাটলিস্ট 1-2 মান্থ পর, হ্যাঁ, জি, কিছু টাকা হলো আর্ন করা শুরু করে দিবেন। তাহলে অন্তত তো আপনি বলতে পারবেন না যে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট থেকে জিরো নিয়ে বাইরে হচ্ছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনার জিরোই থাকবে না, অন্তত কিছু হলেও তো বিল্ড আপ শুরু হয়ে যাবে নাকি? জি। আচ্ছা, এই শাটার স্টক মার্কেটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এইটা ইউটিউব থেকে সার্চ করে দেখে নিবে, ঠিক আছে? এটাও আমাকে অ্যাভেলেবেল সিস্টেম আছে, অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। এইখানে খালি ইমেজটা যে অ্যাপ্রুভাল করতে হয় তখন আমি হেল্প করব, বুঝলেন? ইমেজ কিভাবে অ্যাপ্রুভ করতে হয় আমি সেটার জন্য হেল্প করব, কঠিন কাজ ওইটা, বুঝছেন? অ্যাকাউন্ট খোলা কোনো জায়গারই কঠিন কাজ না, ইউটিউব থাকবে দেখে নিবেন। জি। আমার কথা কি বুঝছেন? জি ভাই। অন্তত এতটুকু স্মার্ট হইতেই হবে। ভাই আমার একটা আগের একটা অ্যাকাউন্ট আছে, ওইটা হবে? কার শাটার স্টকের অ্যাকাউন্ট আছে? আমার আছে, থাকলে তো হবে। স্যার আপনি যে 20টা ইমেজ রেডি করতে বলছিলেন সেটা কি এটার জন্যই? হ্যাঁ, 20টা ইমেজ যে রেডি করতে বলছিলেন, হ্যাঁ, যে এটার 20টা জন্য, ইমেজ করতে লাগে, এটার জন্য।
এখানে সব ক্যাটাগরির ইমেজে আপনি পাবেন দিতে, হ্যাঁ। যেমন দেখেন এখানে আপনি সব ক্যাটাগরির ইমেজ দিতে পারবেন, কিন্তু সহজভাবে অ্যাপ্রুভ করার জন্য আমি ওইটা বলছি, ঠিক আছে। কিন্তু ওইটাতে চাহিদাও ভালো আছে। ডাইরেক্ট শাটার স্টক দিয়ে কেউ অ্যাকাউন্ট খুলবেন না, এটা শাটার স্টক কমিউনিটি যে আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। এটা কি মানে ইয়ার মতো, মানে টরেন্টের মতো যে আমাকে ইনভাইট করবে তারপর আমি খুলতে পারবো, এটা বলছো? ইনভাইট করলেও হবে, আর মনে করেন ওই ডাইরেক্ট খুললেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। অ্যাকাউন্ট খুলে নিবেন আজকের মধ্যে, হ্যাঁ, ঠিক আছে। আমি যে কথাটা বললাম অ্যাকাউন্টটা আজকের মধ্যেই খুলে নিবেন। ওকে স্যার। আচ্ছা, শাটার স্টক তো গেল নাকি আমাদের, তাহলে আমরা শাটার স্টকে কাজ করতেছি, ঠিক আছে সবাই নাকি? জি ভাই। এখন মেন সমস্যা ভাই, আমার স্কিল তো ডেভেলপ করতে হবে। আমি কাজ করতেছি ঠিকই, কিন্তু আমার স্কিলটা তো ডেভেলপ হচ্ছে না। স্কিল ডেভেলপ হচ্ছে অনেকের? না, হচ্ছে না। হচ্ছে না। স্যার আপনার এই এখন তাইলে ক্লাসগুলোর আমাকে কোনো স্কিলও ভিডিও জোর পাওয়া দিতে হবে। কিভাবে আমার স্কিল জোর মানে ডেভেলপ করা সম্ভব, এবং সেটা ইনকামের আশা করে। স্যার আপনার ক্লাসগুলোর কি কোনো ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, আপনার ক্লাসগুলোর কি কোনো ভিডিও পাওয়া যাবে? ইউটিউবে আছে স্যার, ইউটিউব ইউটিউবে আছে, চ্যানেল ডাউনলোড করে নেবেন। আপনার ইউটিউব মানে ইয়ে আছে, আমার লিংক ব্যক্তিগত না, এটা এলএলডিবির জন্য ইউটিউব চ্যানেল খোলা আছে, সবার কাছে লিঙ্ক আছে, লিঙ্ক দিয়ে নিবেন। লিংক দিয়ে দিচ্ছি চ্যাটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মার্কেট প্লেস সম্পর্কে তো সবার জানা নাকি? জানা নাই এমন কেউ আছেন? জি ভাই। কে আছেন যে জানা নাই? আমি প্রশান্ত। freelancer.com সম্পর্কে জানা নাই? না ভাইয়া। না। তোমাদের আমি জানি না, কিন্তু হয়তোবা শনিবার মনে হয় বন্ধ আছে, হয়তোবা। 15ই আগস্ট নাকি স্যার? হ্যাঁ, তাইলে তো বন্ধই। আমি এটাতে রেগুলার কাজ করার সময় পাই না, কিন্তু যারা আসলে এখন একটা রিস্ক নিয়ে আছেন তারা এটা দিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। কারণ আমাদের তো ভাই দিনের সবকিছু, এখন আমাদের বাইরের কাজ কমপ্লিট করতে দিন হিমশিম খাই, ঠিক আছে।
পাসওয়ার্ড ভুলি আজব তো পাসওয়ার্ড আছে না কেন? সবাই চুপ কেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ভাই। চুপচাপ হয়ে আছেন কেন জানি? আপনার পিসিটা মনে হচ্ছে অনেক স্লো। আপনার পিসিটা মনে হচ্ছে অনেক স্লো। পিসি চলো না ভাই, নেটটাই ইদানিং সমস্যা দিচ্ছে। হ্যাঁ ও আচ্ছা। ভাই দেখো কতগুলো ডিভাইস চালু আছে একটা। এই যে আসছে। মানে কি? দাদিয়া দাদিয়া ডাকে। এই মাসে নেট অনেক প্রবলেম দিচ্ছে। জানি না কি হয়েছে, আল্লাহ জানে। ওটা তো ঠিক হয়ে যাওয়ার কথা। ওটা তো ঠিক হয়ে যাওয়ার কথা পরের দিনই তো। না, রংপুরে এখনো ঠিক হয়নি। আচ্ছা।
যাক ঢুকছি। এখানে আমাদের কি কাম হবে ঠিক না? প্রাথমিক অবস্থা আমরা কি করব? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, একটু দেখেন এখানে আমরা প্রাথমিক অবস্থায় কি কাজ করব। আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো একটা, ঠিক আছে? আচ্ছা এইভাবে করিয়েন না, আমার নেট লাইনটা একটু কেন স্লো আগে। সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, এখানে 70% থেকে 80% 100। তারপরে এই যে ব্রাউজ আছে না, এই যে ব্রাউজ, এই যে কন্টেস্ট দেখা যায়। হ্যাঁ এই কন্টেস্টে যাব।